নমস্কার বন্ধুরা, আমি মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটা পুরনো দিনের রেসিপি, ঠাকুরবাড়ির রেসিপি এটা, ডিম হিঙ্গি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকেও আমার একটু ফলো করে দিও। আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না, তারা এই জিনিসটা তাদের খুব ভালো লাগবে। চলো শুরু করে দেওয়া যাক। চলো বন্ধুরা, রান্নাটা তাহলে শুরু করে দেওয়া যাক। এখানে আমি 8খানা ডিম নিয়ে নিয়েছি। তোমাদের যার যতটুকু প্রয়োজন ততটুকুনি তোমরা নেবে। ডিমগুলোকে আমি সবগুলোই কেটে নিয়েছি, একটা আমি রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে। ঠিক ছুরি দিয়ে মধ্যিখান দিয়ে এইভাবে ফালি করে নেবে। আর আমি আলুগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু আছে। আর এখানে গুঁড়ো মশলা আমি নিয়েছি, সব একই মাপের আছে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি জল দিয়ে আগে আমি গুলে রেখে দেব। অল্প পরিমাণে আমি জল দিলাম। গুলে রাখলে মশলাগুলোর বাটা মশলার একটা স্বাদ এসে। এটাকে এবার আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। সবগুলো আমি একটা সাইডে সরিয়ে দিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে 4 টুকরো আদা দিয়ে দিচ্ছি। আর দেব দুটো এরকম মাঝারি সাইজের টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য আমি দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম দেবে। এবার এইগুলোকে সব আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা আমার হয়ে গেছে, দেখো খুব ভালো করে আমি মশলাটা পিষে নিয়েছি। আর হ্যাঁ, হিঙ্গি ডিমের রেসিপিতে যে মূল যে জিনিসটা লাগে সেটাও তোমরা দেখে নাও। এই দেখো, আমি এখানে হিং নিয়ে নিয়েছি। চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো, ওভেন জ্বালিয়ে ওভেনে আমি কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। সাদা তেল দিচ্ছি। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খুব সুস্বাদু লাগে, কিন্তু আমার ঘরে খুব একটা খেতে চায় না। তার জন্য আমাকে সাদা তেলটা দিয়ে রান্নাটা বেশিরভাগ করতে হয়। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 1 চামচ জিরে দিলাম, হিং দিয়ে দেবো। খুব ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা সব দিয়ে দেবো। আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা এবার খুলবো। দেখো, আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো। ভালো করে আলুর সাথে মশলাটা ভাজবো। এবার এর মধ্যে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো সম্পূর্ণ আমি দিয়ে দেবো। খুব ভালো করে এবার মশলাগুলো আলুর সাথে আমি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ অবধি আমি ভাজবো এটাকে। দেখো, মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তেলটাও উপর দিয়ে ভেসে উঠেছে। আলুগুলোও আমার দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আরও একটু আমি জল দেব, আর দেব না, কারণ আলু তো আমার সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে। আর এই রান্নাটা মোটামুটি শুকনো টাইপেরই হবে। এবার আমি সেই ডিমগুলো সব দিয়ে দেবো। ডিমগুলো আগেই আমি তোমাদের বলে দিচ্ছি, ডিম কিন্তু ভাজা একদম হবে না। এই দেখো, ডিমগুলো সব আমি দিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। দিয়ে আমি একবার
ঢাকনাটা ওপর দিয়ে দেবো। ফিরে আসছি আমি 3 থেকে 4 মিনিট বাদে। এবার একবার ঢাকনাটা খুলে দেখব। তার আগে আমি 2-1 বার ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখো ফাইনালি আমার ডিমের হিঙ্গি রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এর ওপর দিয়ে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, করে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা ফাইনালি আমার রেডি ডিমের হিঙ্গি। টাটা।